কনভলিউশন এডুকেশনে তোমাকে স্বাগত। পঞ্চায়েতে দারুণ একটা রিক্রুটমেন্টের খবর নিয়ে আজকের এই ভিডিও। যারা সাবস্ক্রাইবার বা ব্যাচের স্টুডেন্ট আছো, মন দিয়ে ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো। দারুণ একটা চাকরির খবর আমরা এখানে ডিসকাস করব। পঞ্চায়েত লেভেলে প্রায় 7,000 প্লাস রিক্রুটমেন্টের একটা সুন্দর খবর নিয়ে বর্তমান পেপারে একটা আর্টিকেল এসছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সেই চাকরি কি করে অ্যাপ্লাই করতে হয়, তার প্রসেস কি আছে, কেমন কেমন পজিশন আছে, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব। দারুণ একটা ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। আর এরকম দারুণ দারুণ চাকরি বাকরির খবর পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো। আর প্রফেশনালি আমাদের থেকে ট্রেনিং বা কোচিং নিতে হলে এখনই স্ক্রিনের নাম্বারে ফোন করো। আমরা বর্তমানের অনলাইন পোর্টালে গিয়ে টোটাল ইনফরমেশনটা পাই টু পাই বা পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই এই চাকরির জন্য অ্যাপ্লাই করো। আমরা দেখছি বর্তমান পত্রিকার অনলাইন পোর্টাল, এখানে কিন্তু দারুণ একটা খবর আমাদের জন্য রয়েছে। সেটা কি? ত্রিস্তর পঞ্চায়েতের 7,000-এরও বেশি শূন্যপদের নিয়োগ, পরীক্ষার ফি নেবে না রাজ্য। পঞ্চায়েত লেভেলে 7,000-এর উপর রিক্রুটমেন্ট হতে চলেছে। দারুণ খবর, সবাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের 3টি স্তরে একসঙ্গে 7,216টি শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়া মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। খুব শীঘ্রই শুরু হবে এক এক করে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। তবে এই পরীক্ষাতে বসতে কোনো ফি দিতে হবে না। পরীক্ষার্থীদের মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত জানাচ্ছে প্রশাসনিক মহল। মানে কোনো রকম ফিজ নেওয়া হবে না। গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ করা হবে, যার মোট সংখ্যা 6,652টি। পঞ্চায়েত সমিতিগুলির নিয়োগ হবে 564টি পদে, যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিওন। নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্যপদ। ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবার জন্যই সরকারি চাকরির দরজা খুলে যাচ্ছে। নবান্ন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে অন্তত 30 থেকে 35 লক্ষ পরীক্ষার্থী বসার আবেদন করবেন। পরীক্ষা নেওয়ার থেকে শুরু করে নির্বাচিত তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচা হবে রাজ্যের। ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য এই একজন চাকরি প্রার্থীর ক্ষেত্রে এঙ্গেজমেন্ট ফি বাবদ 300 থেকে 500 টাকা নেওয়া হয়। কোনো ক্ষেত্রে এর অঙ্ক 1,000 টাকার গণ্ডিও ছাড়ায়। তবে হাজার আর্থিক টানাটানি সত্ত্বেও মানবিক কারণেই পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য এঙ্গেজমেন্ট ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। 2টি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে রয়েছে সেখানে যার সঙ্গে সংযুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটা পরীক্ষা। কিছু ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড পরীক্ষা থাকবে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো সমস্ত দায়িত্বই থাকবে ডিএলসিসগুলোর ওপর। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এ মাসের শেষেই একটি এসপিওসি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিংসের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি হয় এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলসিদের, যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়া স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে সংযুক্ত করা যাবে না। এখানেই শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টাল তৈরি হয়েছে রাজ্য সরকারের। একবারে ওটিপি দিয়ে ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের। বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য পোর্টালে ঢুকে আবেদন করতে পারবে তাদের। তবে এখন থেকেই তারা ডাউনলোড করতে পারেন পরীক্ষা অ্যাডমিট কার্ড। ডাউনলোড করে অ্যাডমিট কার্ড, ফলে এই নিয়োগ সংক্রান্ত কাজ হবে একবারে অনলাইনে। প্রতিটি ডিএলএসসিগুলো নিশ্চিত করায় পঞ্চায়েত দপ্তরে তৈরি হবে এই পোর্টালের মাধ্যমে। টোটাল ব্যাপারটা পোর্টালের মাধ্যমে হবে। আরও বিস্তারিত ইনফরমেশন আসলে পরের ভিডিওতে পোর্টাল এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে ভিডিও তৈরি করা হবে। চ্যানেলের সাথে থাকো এরকম ভালো ভালো চাকরি খবর পাওয়ার জন্য।